এরকম একটা ফ্যান ধরো না কিনতে গেলে কমপক্ষে মনে করেন যে 1500 টাকা 1200-1300 টাকা লাগে, কিন্তু নষ্ট হয়ে গেলে আর কোনো দাম থাকে না। আর এগুলো অনেকজনে ঠিকও করতে চায় না, এগুলো কিয়া না কিয়া কথা বুঝেননি। তো এটা মনে হয় টাচ স্ক্রিনে চলে, আর এটা মনে করো বাঙালির কাছে বিক্রি করেছে 50 টাকা, একজনে কিনে আনছে এটা ঠিক করার জন্যে। তো আমরা দেখবো এটার ভিতরে কিয়া আছে, কিয়া নষ্ট হয়েছে, মানে এটা কি ক্ষতি হয়েছে আজকে এটা দেখবো, ঠিক আছে নি। তো আপনারা এগুলো এসকারাবের কাছে বিক্রি করার আগে একবার হলো টাইগোমা বাতিতে জ্বলে হয়েছে। তো দেখছেন মানে এটাতে টাচ আছে, টাচে হয়তো লাগল পাচ্ছে না বা কাজ করছে না। তো আমরা এটাকে সুন্দর করে খুলি ফেলাম, খুলি ফেলার জন্য এটার ভিতরে স্টিকারের নিচে নাট আছে, নাটগুলো আমরা খুলি এলাম, ঠিক আছে নি। তো নাট সাইড গিয়া 3 গিয়া 5 গিয়া যা থাকে আপনারা খুলি নেবেন, কোনো সমস্যা নেই। নাট খোলার পরে দেখবেন কোনো তাত্তু সিঁড়ি গেছে নি ভিতরে। তো কোনো তাত্তু সিঁড়ি গেলে অনেক সময় দেখা থাকে যে কাম হয় না, অনেক সময় তারগুলো সিঁড়ি যায়। তো এটা দেখতে পাচ্ছেন না তাত্তু সিঁড়া নাই এন্দি, ওমা ওমা এটাতে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাল বাতি জ্বলে, মানে এটা মনে হয় ফ্যানের কানেকশন 1 2 3। হ্যাঁ, এটা কিন্তু ফ্যানের কানেকশন। এখানে কিন্তু মোটরের যে লাইনটা গেছে এই লাইনে কিন্তু ভোল্টেজ থাকলে মনে করেন যে আমাদের সার্কিটটা ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন মোটরের লাইনে কিন্তু লাইন আছে, মানে ভোল্টেজ আছে আমাদের সার্কিট। তো এখানে ভোল্টেজ আছে, আমাদের সার্কিটটা কিন্তু ঠিক আছে, সার্কিটে কোনো সমস্যা হয় না। তো আগা মানে গোয়ার মাথা যেটা আছে, মাথার যে মুসা যেগুলো এত এদিকে এত এদিকে মনে করো যে এটা একটা আলুর ভর্তা, এনে গুড়ে কিন্তু এটা দেখছেন এইটার ভিতরে তার সিঁড়ি গেছে। তো এইটার ভিতরে যেহেতু তারটা সিঁড়ি গেছে, আমরা নতুন একটা তার এই লাগামো। এই তারগুলো আপনারা কনায় পাবেন, পুরান যে কেবল মোবাইলের চার্জারের যে কেবলগুলো কিনেন ওই কেবলের ভিতরে নেগেটিভ এবং পজিটিভ যে তারগুলো থাকে এটা কিন্তু খুবই শক্ত। ওই তারগুলো কাটি যদি আপনারা লাগাই দিতে পারেন তাহলে জীবনে আর যতই মশরামশরি করুন সহজে কিন্তু আর তার সিডনও ওই তারগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। তো আমরা এটা যেভাবে খুলছি এভাবে ফিটিং করবেন, আপনারাও যেভাবে খোলেন এভাবে ফিটিং করতে পারবেন। যারা খোলে আর যারা ফিটিং করে তারা কিন্তু এটা বুঝে কীভাবে খুলছেন আর কীভাবে ফিটিং করছেন, এতে তো আর কথা আর মনে থাকতো না, কথা বুঝছেন না। তো আপনারও ব্যাককাম শিখেলের হয়তো কিন্তু আমি বাতে মরিম যদি আপনারা লাইক কমেন্ট না করেন। তো হাঁকুকে লাইক আর কমেন্ট একটু একটু দিয়ে মনে করেন, এটা কিন্তু খুবই দরকার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে লাগাইছি, লাগানোর পর এখন আমরা তারগুলো ফিটিং করে দিব। এখানে লালে লাল কালায় কালা তারগুলো আমরা এখানে ফিটিং করে দিব। উল্টা লাগালে কিন্তু উল্টা ঘুরবো, মানে মোটর কিন্তু উল্টা ঘুরবো, আর উল্টা ঘুরলে মোটরের ভিতরে এখানে আইসি আছে, আইসিটা কিন্তু জ্বলে যাবো। আপনারা এটা কিন্তু একদম কারেক্ট করে সুন্দর করে লাল কালার লাগাই এখানে ট্যাপ মারে দিবেন। ভিতরে মোটরটা মনে করেন একদম প্লাস্টিকের সাথে ইয়া করে লাগাইছি, আমরা এটা আর খুললাম না, যেহেতু তারটা বাইরে হয়ে আছে আমরা এভাবে লাগাইয়ে দিয়ে চেক করবো আমরা এটা চলে কিনা। তো যদি আজ যে ফ্যানটা ঠিক হয়ে যায়, যাতে 50 কিনছে হাতের 50 কিন্তু একটা গুণ আছে, কথা বুঝছেননি। ধরেন না হিয়ানা 50 আর আমি যে এটারে রিপেয়ারিং করি, ধরেন না আমাকে দিব 100 টাকা, মোট 150 টাকা খরচে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বিষয়টা এমন হয়েছে যে যিনি এটা বিক্রি করছে তার কাছে যদি ভিডিওটা যায়, মানে তার কাছে আফসোস লাগবে যে আমি কেন এটাকে দেখাইলাম না কোনো টেকনিশিয়ান। অনেক সময় দেখা যায় এগুলো এই কারণে কিন্তু নষ্ট হয়ে যায়, বা একটা তার থেকে ব্যাটারি নষ্ট হয়ে যায়, মোটর নষ্ট হয়ে যায়, এই হালকা কাজের জন্য কিন্তু এগুলো সমস্যা হয়ে যায়। তো আপনার যদি এরকম কোনো ফ্যান থাকে তাহলে অবশ্যই আপনি এটা রিপেয়ারিং করে দিন। তো আমরা দেখবো এখন চলে কিনা। তো বন্ধুরা দেখতেই কিন্তু পাচ্ছেন এখন কিন্তু আপনার ফ্যানটা কিন্তু ঠিক হয়ে গেছে, হেভি বাতাস। তো ফ্যান ঠিক করতে করতে একটা চলে এসেছে আমার কাছে, ওই যে মাইকের যে ইউনিট আছে, ইউনিট একটা আছে, এটার কয়েল লাগানোর জন্যে 800 টাকার কয়েল লাগাইছি মাত্র 70 টাকা।